ওং নমো ভগবতে বাসুদেবায়। জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে। তো প্রিয় ভক্তবৃন্দগণ, যে সকল কৃষ্ণ ভক্তগণ 19শে আগস্ট মঙ্গলবার সর্বশ্রেষ্ঠ অন্নদা একাদশী ব্রতটি পালন করেছিলেন, তারা অবশ্যই ভক্তি সহকারে শ্রবণ করবেন। অন্নদা একাদশী ব্রত পালনের পর অবশ্যই আপনাদেরকে পালন করতে হবে, কারণ পালন ছাড়া ব্রতের সম্পূর্ণ ফল লাভ হয় না। তাই অবশ্যই আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা শ্রবণ করবেন অন্নদা তথা অজা একাদশী ব্রতের পালন কবে করতে হবে, পালনের সময় কখন এবং পালন কিভাবে করবেন, পালন মন্ত্র ইত্যাদি সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করা হবে। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি। যে সকল কৃষ্ণ ভক্তগণ 19শে আগস্ট মঙ্গলবার এই সর্বশ্রেষ্ঠ অন্নদা একাদশী ব্রতটি পালন করেছিলেন, তাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন, কারণ তাদের এই ব্রত পালনের মাধ্যমে ভগবান শ্রীহরি বিষ্ণু অত্যন্তই সন্তুষ্ট হবেন এবং তাদের সমস্ত পাপ বিনষ্ট হবে। কিন্তু অন্নদা একাদশী ব্রত পালনের পর পালন করা অত্যন্তই গুরুত্বপূর্ণ। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে পালন না করা হয় তাহলে একাদশীর সম্পূর্ণ ফল নষ্ট হয়ে যায়। পালন শব্দের অর্থ হলো উপবাসের প্রথম ভোজন। একাদশী ব্রত পালনের পর দ্বাদশী তিথিতে নির্দিষ্ট সময়ের মধ্যে উপবাস ভঙ্গ করে খাবার গ্রহণ করাকেই পালন বলে। এটি ব্রতের একটি অপরিহার্য অঙ্গ। তো চলুন জেনে নেওয়া যাক পালনের পূর্ণাঙ্গ সময়সূচি কখন রয়েছে। যারা ভারতে থাকেন, পশ্চিমবঙ্গে থাকেন, তারা অবশ্যই ব্রতের পালন করবেন ভোর 5টা15 থেকে 9টা30 মধ্যে। আর বাংলাদেশে ব্রতের পালনের সময় রয়েছে ভোর 5টা42 থেকে 9টা36। এই সময়ের মধ্যেই আপনারা যে যে স্থানে রয়েছেন ঠিক সময়ে পালন করে নেবেন। বন্ধুরা, এরপর আমরা জানবো পালনের মন্ত্র এবং নিয়ম সম্পর্কে। তো চলুন জেনে নেওয়া যাক কিভাবে আমরা পালন করব। পালন করার জন্য কিছু নিয়ম মেনে চলা উচিত। খুব ভোরবেলা ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। এরপর নিত্য যেভাবে ভগবানের সেবা পূজা নাম জপাদি করেন সমস্ত করুন। এরপর একটি পরিষ্কার থালায় একাদশীর দিন যে কোনো একটি বর্জন করা শস্য, যেমন রবি শস্য কিংবা পঞ্চরবি শস্য, চাল বা আটার তৈরি কিছু খাবার সামান্য পরিমাণে সেই থালায় রাখুন। এরপর সেটি ভগবানকে নিবেদন করুন। অনেক সময় ব্রাহ্মণদের পালন করানো হয় বা তাদের দানও করা যেতে পারে। এরপর ভগবানকে নিবেদন করা পঞ্চরবি শস্য এই মন্ত্রটি জপ করে আপনারা গ্রহণ করবেন। মন্ত্রটি হলো একাদশাং নিরাহার ব্রত না নেব কেশব প্রসিদ সুমুখনাথ জ্ঞান ও দৃষ্টি প্রদো ভব। এই মন্ত্রটি উচ্চারণের সময় আপনারা পালন করে নেবেন। বন্ধুরা, পালন করার সময় যে ব্রতের পালন করছেন সেই ব্রতের মাহাত্ম্য বা ব্রত কথাটি অবশ্যই একটি বার হলেও পাঠ কিংবা শ্রবণ করতে হয়। ঠিক তেমনি এই অন্নদা একাদশী ব্রতের ক্ষেত্রেও আপনারা ব্রত পালনের সময় এই অন্নদা একাদশীর ব্রত কথা বা ব্রত মাহাত্ম্য কথাটি পাঠ কিংবা শ্রবণ করবেন। তাই চলুন একটি বার হলেও শ্রবণ করা যাক আজকের এই অন্নদা একাদশীর ব্রত মাহাত্ম্য বা ব্রত কথাটি। এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষিয়া অন্নদা একাদশীর মাহাত্ম্য ব্রহ্ম বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে তা শ্রবণ করুন। ভাদ্রের কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা, যে তিথি হলো অত্যন্ত পাপ বিনাশকারী। শ্রীহরির অর্চনে এই ব্রত যিনি পালন করেন তিনি সর্ব পাপ মুক্ত হন। এই ব্রতের নাম শ্রবণে কোটি কোটি পাপ রাশি বিদূরিত হয়। এই ব্রত প্রসঙ্গে প্রাচীনকালে হরিশ্চন্দ্র রাজা নামের একজন রাজা ছিলেন। তিনি ছিলেন নিষ্ঠাপরায়ণ, সত্যবাদী এবং চক্রবর্তী রাজা। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্য ভ্রষ্ট হয়ে অবস্থা তার এমন হয় যে তিনি নিজের স্ত্রী পুত্র এবং অবশেষে নিজেকেও বিক্রি করতে বাধ্য হয়েছিলেন। এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করে সত্য রক্ষার্থে দৃঢ়নিষ্ঠা প্রদর্শন করে শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কর রূপে গ্রহণ করেছিলেন। এইভাবে তার বহু বছর অতিক্রান্ত হলো। কিভাবে তিনি এই দুর্দশা থেকে মুক্তি পাবেন এই চিন্তায় তিনি দিন রাত্রি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে পরদুঃখে দুঃখী শ্রী গৌতম ঋষি এসে উপস্থিত হয়ে
রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করে তার দুঃখের কথা জানালেন। রাজা দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হয়ে ব্যথিত চিত্তে বললেন, হে রাজন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে প্রসিদ্ধ। এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সকল পাপ বিনষ্ট হবে। আপনার ভাগ্যবশত আমি এখানে এসেছি। আজ আগামী 7 দিন পরে এই তিথির আবির্ভাব। এই দিনে উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এইভাবে ব্রত উদযাপনে আপনার সকল পাপক্ষয় হবে। গৌতম ঋষির কথা অনুযায়ী রাজা হরিশ্চন্দ্র এই ব্রত পালন করলো এবং স্ত্রী পুত্র সকলকে ফিরে পেয়ে নিষ্কণ্টক রাজ্য ভোগ করে অবশেষে স্বর্গ গমন করলো। এই ব্রতের মাহাত্ম্য কথা শ্রবণে অশ্বমেধ যজ্ঞের পুণ্যফল লাভ হয়। তো প্রিয় ভক্তবৃন্দগণ, এই ছিল আজকের ভিডিওটি। আজ এখানে বিদায় নেব, ফিরে আসবো আপনার সামনে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় শ্রীকৃষ্ণ।